প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি এমসিকিউ সলিউশন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার এক ছাত্র একটা এমসিকিউ পাঠিয়েছে, এমসিকিউটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমরা এমসিকিউটি পড়ি। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। আমরা ভিতরে একটা সি প্রোগ্রামিং উদ্দীপক দেখতেছি। এখানে একটা ফর লুপ আছে, ফর লুপের বডির ভিতরে একটা ইফ কন্ডিশন আছে। ফর লুপটা শুরু হয়েছে, অর্থাৎ এর কাউন্টার শুরু হয়েছে i = 10, অর্থাৎ i এর মান 10 দিয়ে শুরু, এবং কন্ডিশনের জায়গা আছে i <= 15, অর্থাৎ i এর মানটা 15 সমান এবং ছোট হইতে পারবে, এবং i + = অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে যা i এর মান প্রতি চক্রে 2 করে বৃদ্ধি পাবে। ভিতরে কন্ডিশনের ভিতরে ইফ কন্ডিশনের ভিতরে দেওয়া আছে যে i এর মানটা 12 থেকে বড় হলে, যদি i এর মানটা 12 থেকে বড় হয় তাহলে প্রিন্ট হবে i এর সাথে 1 যোগ করে, অন্যথায় প্রিন্ট হবে i এর সাথে 1 বিয়োগ করে। অর্থাৎ i এর মানটা 12 থেকে যদি বড় হয় তাহলে প্রিন্ট হবে i এর সাথে 1 যোগ হয়ে, আর i এর মানটা যদি 12 বড় না হয়, অর্থাৎ 12 সমান হয় অথবা 12 থেকে ছোট হয়, তাহলে প্রিন্ট হবে i থেকে 1 বিয়োগ করে। 4টা উত্তরের ভিতরে একটা মার্ক করা, অর্থাৎ এটা সঠিক উত্তর। সে এটা বুঝতেছিল না ভালো করে, তাই সে রিকোয়েস্ট করছে এটা আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য, তাই ভিডিওটি করা। এখানে উত্তর দেওয়া আছে 9, 11, 15, অর্থাৎ এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে 9, 11, 15 আউটপুট পাওয়া যাবে। তো এটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা আমাদের সি প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য যে সফটওয়্যার আছে সেখানে চলে আসলাম। এখানে আমি হুবহু উদ্দীপকটা লিখছি, অর্থাৎ কি যেভাবে সি প্রোগ্রামিং লিখতে হয় লিখে এটা আমরা রান করে দেখি এটার উত্তর কত হয়। তাহলে রান করার জন্য আমরা এটাকে রান করলাম। তাহলে আউটপুট দেখার জন্য আমরা দেখবো যে এটা কত হয়। তাহলে আউটপুট দেখলাম এখানে কত আছে, 9, 11, 15, অর্থাৎ উত্তরটা সঠিক। যে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে উত্তর পাওয়া যাবে 9, 11, 15। তা কিভাবে এটা 9, 11, 15 হয় এর আউটপুট, সেটা বোঝার জন্য আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা দেখি, আমরা জানি ফর লুপ আমরা শিখছি কিভাবে লুপটা কাজ করে, অর্থাৎ একই কাজ বারবার ঘুরে ঘুরে করবে। অর্থাৎ এর কাউন্টার শুরু হইতেছে i = 10, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন পড়বে i এর মান আছে 10, এবং কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশন হইলে লুপটা চলবে, কন্ডিশনটা সত্য হইলে। কন্ডিশনের ভিতরে আছে i <= 15, অর্থাৎ i এর মানটা 15 ছোট অথবা 15 সমান হতে পারবে, এবং i += অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার অর্থ হচ্ছে i = +2, অর্থাৎ আমরা যদি এটা দেখি যে এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা যখন শিখছি তখন ভালোভাবে শিখছিলাম যে i = এটার অর্থ কি দাঁড়ায়, এটার অর্থ দাঁড়ায় যে i + 2, অর্থাৎ i এর মান 2 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা বুঝলাম, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ প্রতি চক্রে i += এটার অর্থ বোঝায় i = i+2, অর্থাৎ 2 করে বাড়বে। তাহলে প্রথমে আমরা দেখি i এর মান 10। হ্যাঁ, i এর মান 10। এই i এর মানটা কি 15 থেকে ছোট বা সমান? হ্যাঁ, 15 থেকে ছোট, অর্থাৎ এই কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে লুপের বডির ভিতরে ঢুকবে। লুপের ভিতরে কি আছে যে i এর মানটা 12 থেকে যদি বড় হয়, i এর মানটা 12 থেকে বড় হয় তাহলে এই আউটপুট হবে। কিন্তু আমাদের i এর মান হচ্ছে 10, অর্থাৎ i এর মানটা 12 থেকে বড় না, তাই এটার ভিতরে আর ঢুকবে না। ইলস, অন্যথায়, অর্থাৎ i এর মান 12 থেকে বড় যদি না হয়, তা যেহেতু i এর মান আমার 10, অর্থাৎ 12 থেকে বড় না, তাই নিচে চলে আসবে ইলসে, এবং প্রিন্ট হবে i থেকে 1 কম, অর্থাৎ i এর মান 10 ছিল, সেখান থেকে i এর মান যদি 1 কম হয় তাহলে আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে 9। তাহলে প্রথমে আমরা আউটপুট পাবো হচ্ছে 9। তারপরে আবার এখান থেকে আবার সে আপডেটে যাবে, অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর এটার অর্থ আমরা জানি যে i = i+2, অর্থাৎ আগে i এর মান ছিল হচ্ছে তোমার 10, আর এখন তার সাথে যদি আরো যোগ 2 হয় তাহলে এখন i এর মান হচ্ছে কত, 12। তাহলে এখন i এর মান এখানে আমরা পাবো হচ্ছে 12। তাহলে এই কন্ডিশন পালন করে কিনা, অর্থাৎ এইখান থেকে এখানে আসবে যে সেই 12 কি 15 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তাহলে এই কন্ডিশন সত্য, তাহলে আবার নিচে আসবে।
আয়ের মান এখন 12 থেকে বড় কিনা। আয়ের মান হচ্ছে 12, অর্থাৎ এই 12 থেকে বড় না, 12 সমান, অর্থাৎ এই কন্ডিশন পালিত হইতেছে না। এই কন্ডিশনটা ট্রু না। ট্রু হবে কখন? যখন আয়ের মানটা 12 থেকে বড় হবে। আর যেহেতু আয়ের মানটা 12 সমান, অর্থাৎ এই কন্ডিশন সত্য না, তাই এখানে আর যাবে না, আবার নিচে আসবে। নিচে এসে যে অন্যথায় যেহেতু আয়ের মানটা 12 থেকে বড় না, 12 সমান হয়েছে, তাই নিচের কন্ডিশনে আসবে। নিচের কন্ডিশনে আবার আই থেকে 1 কম প্রিন্ট হবে, অর্থাৎ আয়ের মান ছিল 12, তার থেকে 1 কম যদি প্রিন্ট হয়, তাহলে প্রিন্ট হবে হচ্ছে 12 থেকে 1 কম হলে 11 প্রিন্ট হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা পাইতেছি 11। আচ্ছা, তারপরে আবার এখানে যাবে, আয়ের মান ছিল হচ্ছে 12, তার সাথে যদি আরো 2 যোগ হয় তাহলে আয়ের মান হবে 14, অর্থাৎ এখন আয়ের মান হচ্ছে 14। এটা হচ্ছে আয়ের মান। 14 কি এই শর্ত পালন করে? হ্যাঁ, পালন করে, কারণ 14 15 থেকে ছোট। তাহলে আবার ভিতরে ঢুকবে, এখন আয়ের মান 14, অর্থাৎ 12 থেকে 14 বড়। এই কন্ডিশনটা সত্য, তাই এটা প্রিন্ট হবে। এটা কি ছিল? আয়ের সাথে 1 যোগ হয়ে প্রিন্ট হবে। তাহলে আয়ের মান ছিল আমার 14, 14 সাথে যদি আরো 1 যোগ হয় তাহলে হবে 15, তাহলে 15 প্রিন্ট হবে এখানে। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 15 প্রিন্ট হবে। তাহলে 15 প্রিন্ট হয়ে আবার উপরে যাবে। আয়ের মান ছিল 14, 14 সাথে আরো 2 যোগ হলে আয়ের মান এবার হবে কত? 16। এবার আরো 2 যোগ হয়ে আয়ের মানটা হবে 14 আর 2 কত? 16। 16 এই কন্ডিশনটা পালন করে না। এই কন্ডিশনটা কখন পালিত হবে? 15 থেকে ছোট বা 15 সমান হইলে। কিন্তু আয়ের মান এখন হয়ে গেছে কত? 16। তো 16 হওয়ার জন্য এই লুপটা আর কাজ করবে না, এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ প্রথম ধাপে আমরা আউটপুট পাইতেছি 9 11 15। এটাই এমসিকিউর প্রথম উত্তরটা ছিল, যে 9 11 15। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। উদ্দীপকে কি আছে? আয়ের মান বলছে 12 থেকে বড়র পরিবর্তে যদি আয়ের মানটা 12 থেকে ছোট হয় তাহলে আউটপুট কেমন হবে? তাহলে আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামে আমাদের কন্ডিশনটা আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ আয়ের মানটা এখানে ছিল গ্রেটার দেন, এখানে দিছে তারা লেস দেন। এখন যদি এটা আমরাকে রান করি তাহলে কত আউটপুট হয় দেখি। হ্যাঁ, এবার আউটপুট দেখো কত আছে? 11 11 13। এবার আউটপুট কত পাওয়া গেল? 11 11 13। আচ্ছা, এমসিকিউটার কি উত্তর ছিল? এমসিকিউটার উত্তরও ছিল যে 11 11 13। তাহলে এটাও সঠিক। আচ্ছা, আমরা এটা একটু ভালো করে বুঝি, তাহলে দেখি যে 11 11 13 কিভাবে হয়। এখন আমরা এইখানে কন্ডিশনটা শুধু চেঞ্জ করে দিব, অর্থাৎ আয়ের মানটা কি হবে? আয়ের মানটা হবে এইখানে যে গ্রেটার দেন ছিল, গ্রেটার দেনের পরিবর্তে হচ্ছে লেস দেন, অর্থাৎ 12 থেকে ছোট হবে। এবার আসা যাক, প্রথমে আয়ের মান 10, এই কন্ডিশন ট্রু। হ্যাঁ, এই কন্ডিশন ট্রু যে 10টা 15 থেকে ছোট, সত্য। তাহলে এখানে আসবে। এবার 12 থেকে 10 কি ছোট? হ্যাঁ, তাহলে এই কন্ডিশন সত্য হইতেছে। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে আয়ের সাথে 1 যোগ করতে হবে। যেহেতু আয়ের মান 10 আর 10-এর সাথে 1 যদি যোগ করি তাহলে আমাদের 11, অর্থাৎ প্রথমে আমরা আউটপুট পাবো হচ্ছে 11। আবার এখান থেকে এখানে যাবে, আয়ের মান আগে ছিল 10, 10-এর সাথে আরো 2 যোগ হবে, তাহলে হবে 12। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে আমার আয়ের মান হচ্ছে কত? 12। তাহলে 12, এই 12 এই কন্ডিশনে আসবে। এখানে এসে কি দেখা যাবে? দেখা যাবে যে এই আয়ের মান হচ্ছে 12 আর এখানে আছে 12, অর্থাৎ 12 থেকে তো ছোট না, তাহলে এই কন্ডিশন সত্য না। এখানে কি হইতে হবে? ছোট হইতে হবে। তাহলে যেহেতু ছোট না, তাহলে এটা সত্য না, তাহলে নিচে চলে আসবে, অর্থাৎ এটা প্রিন্ট হবে না। নিচে কি আছে? আই থেকে 1 বিয়োগ হবে। আয়ের মান ছিল কত? 12, তাহলে 12 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে আবারও 11। তাহলে এখন আবার দ্বিতীয় ক্ষেত্রেও প্রিন্ট হবে কত? 11। এখান থেকে আবার এখানে যাবে, আয়ের মান আরো 2 বাড়বে। আয়ের মান ছিল কত? 12, 12-এর সাথে আরো 2 যদি যোগ হয় তাহলে হবে 14। এই কন্ডিশন পালন করে। হ্যাঁ, 14 কন্ডিশনটা পালন করে, কারণ 14 15 থেকে ছোট। তো নিচে আসবে, এখানে আয়ের মানটা হচ্ছে 14, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আয়ের মান 2 বেড়ে আমরা পেলাম হচ্ছে 14।
এখন 14 কি 12 থেকে ছোট? না, 14 12 থেকে ছোট না, অর্থাৎ এই কন্ডিশন সত্য না। সত্য না হলে নিচে চলে আসবে, নিচে চলে আসে 14 থেকে 1 বিয়োগ হয়ে প্রিন্ট হবে, অর্থাৎ 14 থেকে 1 বিয়োগ হয়ে প্রিন্ট হলে হবে কত? 13। তাহলে এখানে আমরা তিনটা আউটপুট দিলাম 11 11 13। এটাই আমাদের এমসিকিউর উত্তর ছিল, যে 11 11 13। এই যে আমাদের 11 11 13। আশা করি তোমরা এমসিকিউটা সুন্দর করে বুঝতে পারছো যে কিভাবে উত্তর হলো। অর্থাৎ এই ইফ কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট হয়েছে, অন্যথায় এটা প্রিন্ট হয়েছে। আমি আবার বলতেছি যে প্রথমে এটা ছিল হচ্ছে আমাদের গ্রেটার দেন, অর্থাৎ আমি যদি এটা মুছে দিই, এটা সম্পূর্ণটা মুছে গেল। আচ্ছা, তাহলে প্রথমে এটা গ্রেটার দেন ছিল, অর্থাৎ আই এর মানটা 12 থেকে যদি বড় হয়, তাহলে প্রথমে আই এর মান ছিল 10, 12 থেকে বড় না, তাহলে এটা কাজ করতো না। নিচের কাজ কি, আই 10 থেকে 1 কম প্রিন্ট হইতো, অর্থাৎ 9 প্রিন্ট হয়েছিল। আবার এখানে গেছে আই এর মান 2 বাড়ছে, আই এর মান 2 বেড়ে কত হয়েছে? 10 এর সাথে 2 যোগ হয় তাহলে 12 হয়েছে। কন্ডিশন সত্য? হ্যাঁ সত্য। সেই 12 কি 12 থেকে ছোট? না, ছোট না, তাহলে এটা প্রিন্ট হবে না, নিচে চলে আসবে। অর্থাৎ 12 থেকে 1 বিয়োগ হয়ে প্রিন্ট হয়েছে কত? 11। আবার এখানে গেছে 12-র সাথে আরো 2 যোগ হয়ে হয়েছে কত? 14। 14 কন্ডিশন পালন করে? হ্যাঁ পালন করে। তাহলে এখানে আসছে 14 কি 12 থেকে ছোট, বড় কিনা? 14 12 থেকে কি বড় কিনা? হ্যাঁ বড়। যদি বড় হয় তাহলে এটা কাজ করবে, অর্থাৎ 14-এর সাথে 1 যোগ হয়ে কত? 15 প্রিন্ট হবে। এখানে 15 প্রিন্ট হয়েছে। এটা ছিল প্রথমটার উত্তর। দ্বিতীয়টা কি ছিল? এইখানে এই গ্রেটার দেন এর পরিবর্তে লেস দেন ছিল, অর্থাৎ আয়ের মানটা 12 থেকে যদি ছোট হয় তাহলে এটা সত্য হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়ের মান 10, এই কন্ডিশন সত্য, নিচে আসবে। 10টা কি 12 থেকে ছোট? হ্যাঁ ছোট। ছোট হইলে এখানে চলে আসবে, অর্থাৎ 10-এর সাথে 1 যোগ হয়ে প্রিন্ট হবে কত? 11। 11 প্রিন্ট হয়েছে। তারপরে আবার এখানে যাবে, আয়ের মান আরো 2 বাড়বে, অর্থাৎ 10-এর সাথে 2 যোগ হয়ে কত হবে? 12। এই কন্ডিশন সত্য। 12 12 থেকে ছোট না, তাহলে এটা পালিত হবে না, নিচে চলে আসবে। 12 থেকে 1 কম হয়ে প্রিন্ট হবে কত? 11। আবার এখানে আসবে, আয়ের মান আরো 2 বাড়বে, তাহলে আগে ছিল 12, 12-এর সাথে 2 যোগ হলো 14। 14 এই কন্ডিশন পালন করে? হ্যাঁ পালন করে। 14 কি 12 থেকে ছোট কিনা? না, ছোট না। তো 14 ছোট না হলে এই কন্ডিশন সত্য, অর্থাৎ এই কন্ডিশন সত্য না, তাহলে নিচে চলে আসবে। 14 থেকে 1 বিয়োগ হয়ে প্রিন্ট হবে কত? 13। আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পারছো। এরপরেও যদি না বুঝতে পারো কমেন্ট করে আমাকে জানিও।